শুভ সন্ধ্যা, সবাই কেমন আছো? আমি আবার একটা রেসিপি নিয়ে এলাম। এই যে আমার হাতে বাগদা চিংড়িটা কেটে ধুয়ে নিয়েছি, আর এই হাতে আমার একটা লাউ আছে। লাউটা ভীষণ কচি। আজকে বললো ছোলা ভিজিয়ে ডালনা করতে, তো আমি বললাম ডালনা করব না, আজকে মাছ দিয়ে রান্না করব, কেমন হয় দেখো। বলছে ও খাওয়া যাবে না। আমি দেখো না কীভাবে রান্নাটা করি। এবার তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে মাছগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে কেটে রাখা আলুটা আর লাউটা তুলে দিয়ে পরিমাণ মতো হলুদ, লবণ আর বাটা মশলাটা তুলে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। বেশ কিছুটা সময় জল বেরিয়ে এসছে, জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে, লাউর ভিতরে একটা জল থাকে। বাটা মশলায় ছিল আমার আদা, জিরে আর কিছু কাঁচা লঙ্কা। মাছগুলো এবার সব তুলে নেব, বেশ ভালো করে কষিয়ে নেব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কষানোটা হয়ে গেছে, এবার আমি গরম জলটা দিয়ে দেব। সব তরকারির মধ্যে গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদ একটু বেড়ে যায়। এবার আমি ভাজা মাছগুলো এবার দিয়ে দেব। মাছগুলো আগে একটু দিয়েছিলাম, আবার একটু কিছু সময় দিয়ে, চিংড়ি মাছ একটু সিদ্ধ হতে দেরি হয়, বেশ কিছু সময় আবার রান্না করে নেব। তরকারির ওপরে দেখো একটা বাতাসা ফুটে এসছে। আমার শ্বশুরমশাই বলতেন যে তরকারির ওপরে যখন বাতাসা ফুট নেবে তখন জানবে তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কেমন হলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।